এবার আমরা দেখব ইন্টারনেটে কিভাবে চ্যাট করা যায়। চ্যাট অর্থাৎ ইন্টারনেটের অন্যান্য ফ্রেন্ডের সাথে আমি কিভাবে আমার কথা আদান প্রদান করতে পারি তা দেখব। তা আমরা ভয়েস এবং টেক্সট লিখে করতে পারি। এটাই মূলত চ্যাট। তো আমরা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে কিভাবে চ্যাট করা যায় তা দেখব। তো ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে চ্যাট করতে চাইলে প্রথমে আমাদের ইয়াহু মেসেঞ্জার ডাউনলোড করে নিতে হবে, যা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনাদের সুবিধার্থে সোর্স ফোল্ডারে ইয়াহু মেসেঞ্জার সফটওয়্যারটি আমরা দিয়ে দিব। তো আমরা দেখেছি ইয়াহুতে কিভাবে ইমেল ক্রিয়েট করা যায়। তো আমরা ইয়াহুর ইমেল আইডি দিয়ে আমরা ইয়াহু মেসেঞ্জারে চ্যাট করতে পারবো। তো আমরা যে ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলাম সেই ইয়াহু আইডিটি তৌহিদ বাংলাদেশ। তো এই আইডি দিয়ে এখন আমরা কিভাবে চ্যাট করতে পারি তা দেখব। প্রথমেই আমরা ইয়াহু মেসেঞ্জারটি ইনস্টল করার পর আমাদের ইয়াহু মেসেঞ্জারটি ওপেন হবে। ইয়াহু মেসেঞ্জারটি ইনস্টল করার পর আমাদের ইয়াহু মেসেঞ্জারটি আমরা দেখতে পাবো। তো এবার আমাদের ইয়াহু আইডি অর্থাৎ আমাদের ইমেইলের ইয়াহুতে যে ইমেল আমরা ক্রিয়েট করেছি সেই ইমেলের অ্যাটের আগে যে অংশটুকু সেটাই ইয়াহু আইডি। এখানে আমরা যে ইমেলটি ক্রিয়েট করেছিলাম তৌহিদ বাংলাদেশ, এটা আমাদের ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড আমরা যে পাসওয়ার্ডটি ওখানে ক্রিয়েট করেছিলাম এখানে তা দিতে হবে। এরপর এখানে আমরা কিছু অপশন পাবো। রিমেম্বার মাই আইডি অ্যান্ড পাসওয়ার্ড অটোমেটিকলি সাইন ইন অ্যান্ড সাইন ইন ইজ ইনভিজিবল। তো রিমেম্বার মাই আইডি অ্যান্ড পাসওয়ার্ড বক্সে চেক করে দিলে আমরা পুনরায় যখন ইয়াহু মেসেঞ্জার ওপেন করব তখন আমাদের ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না। এবং অটোমেটিকলি সাইন ইন বক্সে যদি চেক করে দিই তাহলে ইন্টারনেট কানেকশন দেওয়ার সাথে সাথে আমাদের ইয়াহু মেসেঞ্জার তৌহিদ বাংলাদেশ এই আইডিটি তে সরাসরি সাইন ইন করবে। তো এবার আমরা সাইন ইন বাটনে ক্লিক করলে আমরা ইয়াহু মেসেঞ্জারের সাথে সংযুক্ত হব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়াহু মেসেঞ্জারটি তে আমরা সাইন ইন করতে পেরেছি। এই ধরনের বিভিন্ন ধরনের ইয়াহু মেসেঞ্জার, ইয়াহু ইনসাইডার, ইয়াহু মেসেঞ্জার এই ধরনের বিভিন্ন অপশন আসবে, এগুলো আমরা ক্যান্সেল করে দিতে পারি। এবার আমরা দেখব কিভাবে চ্যাট করতে পারি। আমরা মেসেঞ্জার বাটনে ক্লিক করে ইয়াহু চ্যাট হতে জয়েন রুমে ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন ধরনের চ্যাট রুম দেখতে পাবো। ফিউচার রুম, বিজনেস রুম, কম্পিউটার, ইন্টারনেট, আমাদের পছন্দ অনুযায়ী আমরা যে কোনো একটি চ্যাট রুমে আমরা জয়েন করতে পারি। এখানে আমরা কম্পিউটার, ইন্টারনেট চ্যাট রুমে আমরা জয়েন করব এবং ডান পাশে এই কম্পিউটার ইন্টারনেটের বিভিন্ন ক্যাটাগরি দেখাবে। কম্পিউটার লবি 7/3/29, এখানে আমরা 25, 23, 31 দেখতে পাচ্ছি। এগুলো চ্যাট রুমে এতজন লোক একসাথে চ্যাট করছে সেই লোকের সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কম্পিউটার লবি
এই চ্যাট রুমে আমরা জয়েন করব। তো এই কম্পিউটার লবি বাটনে আমরা ডাবল ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি কানেক্টিং টু ইয়াহু চ্যাট, আমাদের চ্যাট রুমে আমরা কানেক্ট হচ্ছি। এবার আমরা এন্টার চ্যাট এই বাটনে ক্লিক করলে আমাদের চ্যাট রুমে আমরা প্রবেশ করতে পারবো। তো এখানে আমরা টিভির মতো দেখতে পাচ্ছি। তো এই যে ইউজার নামের পাশে টিভির মতো দেখতে পাবো তাদের ওয়েবক্যাম আমরা সরাসরি দেখতে পাবো, আর যাদের হেডফোনের মতো আমরা দেখতে পাবো তারা এখানে ভয়েস চ্যাটের জন্য ভয়েস নিচে নিচের এই খালি বক্সে আমরা যা লিখে এন্টার করলে আমরা চ্যাট রুমে সেই টেক্সটটি দেখতে পাবো। এখানে আমরা হাই লিখে এন্টার করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাই, অথবা আমরা পার্টিকুলারলি কার সাথে আমরা চ্যাট করতে পারি। সেখানে আমরা ডলি ওনার এই ফ্রেন্ডটির সাথে যদি আমরা সরাসরি চ্যাট করতে চাই তাহলে আমরা ডলিতে ডাবল ক্লিক করব এবং তাকে আমরা মেসেজ পাঠাবো হাই লিখে, দেখি সে উত্তর দেয় কিনা। এবার আমরা আরেকজনের সাথে চ্যাট করব। তো আমরা দেখছি যে কেউ সাড়া দিচ্ছেন না। তো আমরা সরাসরি আমরা আমাদের এখানে সরাসরি আমরা ভয়েস চ্যাট করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু চ্যাট ফ্রেন্ড ভয়েস চ্যাট করছে। এখানে আমরা যদি হ্যান্ডস ফ্রি তে চেক করে দিই তাহলে আমরা এখানে যে কথা বলবো আমাদের চ্যাট সব ফ্রেন্ড আমার কথা শুনবে। তো এইভাবে আমরা ইয়াহু মেসেঞ্জার ব্যবহার করে চ্যাট করতে পারি। এরপর আমরা যদি কোনো চ্যাট ফ্রেন্ডের ওয়েবক্যামে অ্যাক্সেস করতে চাই বা ওই চ্যাট ফ্রেন্ডকে দেখতে চাই তাহলে আমরা টিভির মতো যে চ্যাট ফ্রেন্ডের পাশে যে টিভির মতো আইকন দেখা যাবে তারা ওয়েবক্যামে আছে। তো আমরা জাস্ট সেই ইউজারের পাশে রাইট বাটন ক্লিক করে ভিউ ওয়েবক্যামে ক্লিক করলে একটি মেসেজ দিবে, আমরা জাস্ট ওকে করব। এরপর ওয়েবক্যাম ইনস্ট্যান্ট কানেকশন এখানে আমরা ডায়াল আপ দিয়ে ওকে করব। এখানে ওয়েটিং ফর পারমিশন ফ্রম লুরা 21। এখানে আমাদের ইউজার যদি পারমিশন দেয় তাহলে আমরা তাদের ওয়েবক্যামে ঢুকতে পারবো, আর যদি সে পারমিশন না দেয় তাহলে আমরা ঢুকতে পারবো না। এখানে সে পারমিশন দেয়নি, সুতরাং আমরা ওকে করলে আমাদের ওয়েবক্যামটি চলে যাবে। যদি সে পারমিশন দিত তাহলে আমরা তার ওয়েবক্যামে সরাসরি আমরা অ্যাক্সেস করতে পারতাম। তো এইভাবেই আমরা আমাদের চ্যাট ফ্রেন্ডের সাথে চ্যাট করতে পারবো, টেক্সট অথবা ভয়েস। ধন্যবাদ।